প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত 19 জুলাই 2025 যে কর্মসূচি, সেই কর্মসূচিতে লাইভ সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার পরে আমরা আপনাদের সাথে ধারণ করেছি। এই মুহূর্তে আমরা আছি বাংলা মোটরের এই মগবাজার থেকে বাংলা মোটরের এই জায়গায় যত লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশকে ঘিরে যে উদ্দীপনা, কোটি মানুষের আবেগ প্রাণ যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু আস্তে আস্তে কাজ করছে। আপনাদেরকে দেখাই, হাজার হাজার মানুষ এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার জন্য তাদের যে অবস্থান, সেই অবস্থান। আজকের অনুষ্ঠানটি, আজকের এই প্রোগ্রামটি যারা দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ, জাতি এবং জনগণের পক্ষে আমরা সর্বদাই। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত 19 জুলাই 2025 এই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমিরের জামাতের যে ঘোষণা, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের ইসলাম প্রিয় এবং বিশেষ করে জামায়াত ইসলামী তারা লক্ষ লক্ষ জনতা আজকের এই ঢাকার রাজপথে, ইতিমধ্যে প্রত্যেকটি অলিগলি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এখন যে পরিস্থিতি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, এটা বাংলা মোটরের দিকে যাচ্ছে এই লক্ষ জনতার এই মিছিল। এখন জানেন যে পুরো বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ জনতা এসেছে এবং এর কারণে ঢাকা শহরের সিটি বাসগুলা কিছুটা ট্রাভেলে ইতিমধ্যে জামাত ইসলামীর পক্ষ থেকে, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু বলেছিলেন যে আমরা ক্ষমা প্রার্থী, কারণ কয়েক লক্ষ জনতার যে একটা সমাগম হতে যাচ্ছে, সমাবেশ, এই সমাবেশের কারণে ঢাকা সিটির যে আজকের যে ঢাকা সিটিতে একটু ট্রাভেল হবে, এটি সমস্যা হবে, তার জন্য তারা দুঃখ প্রকাশও করেছিলেন। এই মুহূর্তে ঢাকার এই অবস্থার আপনাদেরকে দেখাই যে সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা নেত্রী এবং নেতা কর্মীরা তারা কিন্তু ঢাকায় ইতিমধ্যে এসেছেন। কেন্দ্রীয় ঘোষিত 19 জুলাই 2025 যে জাতীয় সমাবেশ, আগামী সমাবেশকে কেন্দ্র করে বিশেষ করে জামায়াত ইসলামের ডাকে যে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিকে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন আরও শক্তিশালী এবং আরও মজবুত। শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং বাংলাদেশের যারা বিশেষ করে গত 16 বছরের জুলুম নির্যাতনের সর্বোচ্চটাই যত তাদের কেন্দ্রীয় নেতাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছিল। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী তার পরীক্ষিত একটি সাংগঠনিক শক্তিশালী একটি দল। এই দল বাংলাদেশের জনগণের কল্যাণে ইনশাল্লাহ আপনাদের সুযোগ করে দিলে এই দল তারা সামনের যদি নির্বাচনে জয়ী লাভ করে, যদি বাংলাদেশের জনগণ সুযোগ দেয়, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ এবং ইসলামী ভাবধারার বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করে, সেই প্রত্যয়ে কিন্তু তারা অটুট। আজকে এই লক্ষ জনতার কোথাও জায়গা নেই। এই মুহূর্তে এই যে বহরটি, যে লক্ষ জনতার যে জিনিসটা যাচ্ছে, এটি কিন্তু শুরু হয়েছে 7 রাস্তা থেকে। এখন আমরা মগবাজার থেকে বাংলা মোটরের দিকে যাচ্ছি, ওদিকে সামনে এগোবারও পথ ততটা নেই। লক্ষ লক্ষ জনতা কিন্তু এই মুহূর্তে আছে। আপনাদেরকে মূল অনুষ্ঠানে যেয়ে আমরা লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো।